গরুহাট এখানে বসবে না? ও বসছে না, বসে না, সাজাই ও গরুহাট বসছে ওই যে ওই যে লেখা হ্যাঁ কখন দেখি পুরা এখন তো আরো তোমার আজ থেকে 40 বছর আগে দেখছি আর কি এগুলো আসলে এখন ভিন্ন ছিন্ন হয়ে গেছে ভালো হয়েছে বুঝছো গরুহাট এখানে বসবে না? ও বসছে না, বসে না, সাজাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা কোনো এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক করে একটা শেয়ার করে দিবেন, ভালোবেসে পাশে থাকবেন। তো এই তো ছেলেকে নিয়ে ডক্টর কাছে আসলাম। আসলে ডক্টর দেখানো মানেও একটা যুদ্ধক্ষেত্র, অনেক ওয়েট করতে হয়, অনেকক্ষণ ওয়েট করতে হয়। যারা পেশেন্ট নিয়ে যায়, রুগী নিয়ে যায়, তারাও আসলে রুগী হয়ে যায়, অসুস্থ হয়ে যায় বসতে বসতে। ডাক্তার দেখানো মানেই একটা যুদ্ধক্ষেত্র মনে হয় আমার কাছে। তো যাই হোক, কার কেমন মনে হয় আমি জানি না, আমার কাছে মনে হয় যে একটা ধৈর্য পরীক্ষা। ডাক্তার দেখানো মানেই একটা ধৈর্য পরীক্ষা। তো এই তো ছেলেকে নিয়ে আসলাম, ডক্টর দেখাচ্ছি। আমি এদিকে লিফটের জন্য ওয়েট করতে করতে দেখতেছি লিফটে আসতেছে না, তো আমি নিজে হেঁটেই উপরে চলে আসছি। এই তো ছেলের এখানে ব্লাড দেওয়া হচ্ছে, আল্ট্রাসাউন্ড রুমে চলে আসলাম। এই যে আল্ট্রাসাউন্ড করা হচ্ছে, তো সাথেই থাকে। ভয় পায় না বাবা। আগে তো ডাক্তাররা বইলা দিত, দেখো এখন এখানে কি লিখছে। এখন আর বলা যাবে না, দণ্ডনীয় অপরাধ। ছেলে হবে না মেয়ে হবে সেটা এখন আর বলা যাবে না। দেখছি দরজাতে লেখা আছে আল্ট্রাসাউন্ড। এই তো ভিডিও ক্যামেরার মতো দিবে, দেখি তোমার কোথায় থেকে ব্লাড নিচ্ছে। ওহো, ব্যথা পেয়েছো তুমি? উচ্চ রক্তচাপ দিবস পড়ো, কি লিখছে?
এই যে এখানে ডাক্তারের জন্য ওয়েট করতে করতে বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে, পরে বললাম যে না একটু নিচে থেকে ওদেরকে কিছু খাওয়াই নিয়ে আসি। তো ওদেরকে নিয়ে নিচে নামছি, আর এই যে লিফটের জন্য দাঁড়াতে দাঁড়াতে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো যাই হোক অবশেষে লিফট পেলাম, এই তো বাচ্চাদেরকে নিয়ে নামছি, দেখি ওদেরকে কি খাওয়াতে পারি। ওদের আসলেই ক্ষুধা লেগে গেছে, অলমোস্ট 10টা বাজছে। তো এই তো ওদেরকে নিয়ে খেতে চলে আসলাম। এখানে কাবাব নিলাম, পরোটা নিলাম, তারপরে সালাদ নিলাম, আর সমুদ্র চিকেন পোলাও খাচ্ছে। তো যাই হোক এই যে ওদের খাওয়াটা অনেক ভালো লাগছে, অনেক কাবাবটা। তো শুভাও খাচ্ছে, শুভর বাবা খাচ্ছে, সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি। আর এই যে আমার তো চা লাগবেই, 1 কাপ চা খেলাম। তো যাই হোক এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আসলে ডাক্তার মানে কষ্ট, ডাক্তার দেখানো মানে অনেক কষ্ট। আস্তে আস্তে ছেলে মেয়েকে বলতেছি তোমরা ডাক্তার হবা, মা বাবা তোমরা ডাক্তার হবা। ওরা বলতেছে আল্লাহ যদি কপালে রাখে। আমি বলছি সেটাও ঠিক, আল্লাহও কপালে রাখতে হয়, তারপরেও মনে একটা আশা রাখো আল্লাহ যেন তোমাদেরকে ডাক্তার বানায়। কারণ ডাক্তারদের আসলে অনেক মূল্য। ডাক্তারদের কাছে গেলে বোঝা যায় যে ডাক্তার দেখানো কত কষ্টকর। যে হসপিটালে না যাবে ডাক্তার দেখানোর জন্য সে বুঝবে না যে ওয়েটিংয়ে থাকা কাকে বলে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। তো অবশেষে ট্রেন চলে আসলো, যাক আমারও ভাগ্য ভালো, আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাসায় চলে যাচ্ছি, অলমোস্ট 12টা বাজতেছে, বুঝে নেই তো রাস্তার পরিস্থিতি, রাতের ঢাকা।